আপনার ভিসা খরচ কত? কার? 4,500। মানে সামনে বছর কত নেবে আপনার? ওই 4,000 4,500 নেবে। ইপিএফ এর টাকার কথা বলেছে আপনার দাদা? না। হ্যাঁ, না জানেন না? না আপনি জানেন ইপিএফ এর টাকা আপনার বেতনের যা তার 2% জমা দেওয়া লাগবে? বলিনি। হ্যাঁ, যদি আপনার 6,500 টাকার ভিতরে চলে আসে, 6,100 200 আসে, তাহলে কি করবেন? থাকবো না বাবার, 1 বছর থাকতে। 1 বছর থাকবো। দেখেছেন, এ লোক জানেই না। যদি এর সঠিক তথ্য কেউ জানে, তাহলে অটোমেটিক মানুষ অবৈধ হয়ে যাবে। 70-80% লোক অটোমেটিক অবৈধ হয়ে যাবে। আপনার বেতন কত মাসে? এখন পাই 1700 1800। 1700-1800 টাকা বেতন পান? হ্যাঁ, সাইড ইনকাম করি কিছু, তাতেই চলে। সাইড ইনকাম মানে এইখান থেকে এই পরিশ্রম করে আবার অন্য পরিশ্রম করে? তা কাজ পালে সে রুম কাজ করবো, রুমি সচি করবো। 100 টাকা হবে, 120 টাকা হবে। আবার শুক্রবার তো আমি কাজে আসি না, শুক্রবার আমি রুমি কাজে যাই। গাছ কাটা কাজ, রাসন মারা কাজ, তারপর হলো ওই রুম সচি করা কাজ। ওখান থেকে 150 200 250 300 এরকমই যাই। ও, তার মানে 1700 টাকা। 1700 টাকা যে বেতন আপনার, এই 1700 টাকা ইনকাম করে 6,000 টাকা ভিসার টাকা দিতে গেলে কি 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 রকম অবস্থা হবে? আপনি হিসাব করেছেন কোন সময়? ধর 5 মাস বাড়ি টাকা যাবে না। 1 বছরের ভিতরে 1700 টাকা বেতন, আপনার খাওয়া খরচ নেই? খাওয়া খরচ 5 মাস তারপরে কি করলাম, 5 মাস ধরো টাকা যাবে না বাড়ি 1 টাকাও। হ্যাঁ, 5 মাস 6 মাস বাড়ি 1 টাকাও যাবে না। এই শুধুমাত্র ভিসা, ওই ভিসা লাগাই 1 বছরের ভিসা করার টাকার জন্য 5-6 বছর, ওই 5-6 মাস টাকা যাবে না বাড়ি। যারা আছে তারাই বুঝতি যে কত কষ্ট।